সিলেট ঘুরতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কেমন খরচ হবে, কোথায় কোথায় ঘুরতে পারবেন, সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো রেডি সেডি হয়ে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। তো আমরা মূলত ভোর 4:30টার দিকে বের হয়েছিলাম। আমরা 12:30টার মধ্যে সিলেট পৌঁছায়। সিলেটের পথটা আসলে ওরকম জ্যাম নাই, যানজট খুব কম। আমরা আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা 10:30 কি 11টার মধ্যে পৌঁছে যাব। যেহেতু এবার রাইডটা আমরা একদম 2 জন ছিলাম, আর কেউ ছিল না। প্রতিবার আমরা গ্রুপ ট্যুর দিই, এবার আমরা 2 জনে গিয়েছিলাম। তো সিলেটের রাস্তার অবস্থা এত বাজে ভাই, কি বলবো, মনে হয় রাস্তার মধ্যে ছোটো ছোটো কূপ খুঁড়ে রাখছে, এমন একটা অবস্থা। তো আমরা যেতে যেতে 12:30 বেজে গেছিলো। তো আমরা যে হোটেলে চেক ইন করে নিই, তারপর গোসল টোসল করে এই তো আমি সাজুগুজু করে বেরিয়ে যাই সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু গোসল করবো তাই আমি ছোটো একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। ব্যাগে জামা কাপড় যা যা ক্যারি করা লাগে সব কিছু ক্যারি করে নিয়ে, আর নিজেকে একটা নীলপরি মনে হচ্ছিলো গাইস, একদম উঠতে 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 আমি যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগতেছিল। তো সাদা পাথরে যাওয়ার পথটা অনেক বেশি সুন্দর, মানে পাহাড় দেখা যায় একটু সামনে গেলেই। তো খুবই ভালো লাগতেছিল। তো আমরা মূলত ছিলাম হচ্ছে সিলেট শহরে। তো এই তো নৌকা ঘাটে চলে আসছি। এখানে হচ্ছে নৌকা 800 টাকা একটা নৌকায় 8 জন নেওয়া যায়। তো এখন আপনি একজন গেল 800, 8 জন গেল 800। তো আমরা যেহেতু 2 জন ছিলাম, তো শেয়ারে আসলে এভাবে যাওয়া যায় না, অনেক ঝামেলা হয়। দেখা যায় যে আপনি টাইমিংয়ের সাথে ওনার টাইমিং মিলবে না। আর নৌকার রুলস ছিল যে আপনি মানে যে কয়জন যাবেন একসাথে যেতে হবে, একসাথে আসতে হবে। তো আপনি যদি এখানে 1 ঘন্টা স্টে করেন, সে 2 ঘন্টা করতে চাইতে পারে। তো এক একজনের মতামতের সাথে মিলে না। তো তাদের সাথে আমাদের মিলে গেছিলো, ওইভাবে বাজাবাজি হয় নাই। তো তো আমাদের যেতে 2টা বেজে যায়। তো আমরা এখানে 4টা পর্যন্ত স্টে করি। তারপর আমরা অন্য স্পটে যাবো দেখে এখানে বেশিক্ষণ ছিল। তারপরে এই তো যে পানিতে নেমে একদম 2 জনে তো ভরপুর এনজয় করছি, অনেক বেশি মজা করছি গাইস। তো আমরা ভিজছি, অনেক অনেক মজা করছি। তো আমার ফোনটা যেহেতু ওয়াটারপ্রুফ না, যে কারণে আমি হচ্ছে ওইভাবে ক্লিপ নিতে পারিনি, যতটুকু পারছি নিছি। তো আমরা ওইখানে লকার নিয়েছিলাম। লকার হচ্ছে 100 টাকা আনলিমিটেড সময়ের জন্য। তো আমরা সব কিছু লকারে রেখে 2 জনে অনেক বেশি এনজয় করছি গাইস, অনেক অনেক বেশি মজা করছি। এবার সিলেট ট্রিপটা অনেক অনেক এনজয় করছি। তো প্রতিবার আমরা গ্রুপ ট্যুর দিয়ে অনেক মজা করি, কিন্তু এবার আমরা 2 জন গেছি, তবুও অনেক বেশি মজা হয়েছে। তো এখন বলি আসল কথা গাইস, আপনারা হচ্ছে যদি বাসে করে বা ট্রেনে করে আসেন, ওইখানে হচ্ছে দোয়েল চত্বর আছে, ওইখানে আপনাদেরকে নামাই দিব। ওইখান থেকে সিএনজিতে করে আপনারা শাহজালালের মাজারের দিকে আসবেন। ওইখানে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সব বাজেটের রুম আপনারা পেয়ে যাবেন। তো আমরা যে হোটেলে ছিলাম নূরজাহানের পাশে ছিল। তো ওইখানে 1000 টাকা থেকে শুরু হয়। আমরা 1500 টাকার মধ্যে রুম নিয়েছিলাম। তো দুই রাতের জন্য আমরা রুম নিয়েছিলাম। 2 রাত সিলেটে স্টে করেছি আমরা। তো আপনারা হোটেলের সামনে হচ্ছে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সিএনজি সারাদিনের জন্য ভাড়া নিলে 3000 টাকা। তো আমরা সিলেট যাওয়ার আগে অনেকে অনেক আজে বাজে কথা বলছে, 6-7-এর মধ্যে নাকি ঘোরা যায়। তো আমরাও বিশ্বাস করছি, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুয়া। আমরা যাওয়ার পর আসলে বুঝছি যে না, সিলেটের মোটামুটি ভালোই খরচ হয় আপনি যদি মোটামুটি সবগুলো স্পট ঘুরতে চান। তো এখান থেকে সিএনজি রিজার্ভ নিয়ে আপনারা চলে যাবেন সাদা পাথর। এখানে যাওয়া আসা আপ ডাউন নৌকা ভাড়া হচ্ছে 8 জন গেল 800, 1 জন গেল 800। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কয়জন যাবেন। আসলে এভাবে গ্রুপ করা যায় না, মেয়ে মানুষ নিয়ে গেলে তো আরও সম্ভব হয় না। তো নৌকার ব্যাপারটা তো গেল। ওই পাশে যাওয়ার পর আপনারা হচ্ছে লকার পেয়ে যাবেন 100 টাকা জিনিসপাতি রেখে ঘোরার জন্য। আর হচ্ছে লকার ছাড়াও এমনি তো আপনারা 20 টাকা দিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবেন যদি মেয়ে মানুষ হন। তো মানুষের এইসব আজে বাজে কথা শুনবেন না। সিলেটে আমরা গেছি, আমাদের প্রায় 4-5 হাজার টাকার উপর নৌকা ভাড়ায় চলে গেছে। আমরা 2 জন 2 দিন ছিলাম, যে 2 রাত যে ছিলাম 3 দিন ঘুরছি। তো আমাদের দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা নৌকা ভাড়ায় চলে গেছে। এইসব ভুয়া কথাবার্তা শুনবেন না। আপনি যদি 2 দিন থাকতে চান, আপনি 2 দিনে সিএনজি ভাড়ায় তো চলে যাবে 6000 টাকা। আর নৌকা ভাড়া আছে, আদার্স কস্ট আছে, আরও গাড়ি পার্কিং আছে, অনেক ঝামেলা গাইস। তো আপনারা এইসব আজে বাজে কথা শুনবেন না কারোর কাছ থেকে যে 6-7-এর মধ্যে ঘোরা যায়। তো গাইস আমরা হচ্ছে থাকার থেকে আমরা খাওয়াটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা এই 2-3 দিন যা ছিলাম ভরপুর খাওয়া দাওয়া করছি যা যা ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।